বয়সে এতিম বানাইলো। আর আমি তো স্যার ভাবছিলাম না আমার যেন কপালে আমার নসিবদের কোনটা খাইতো চুরি মারলো, আর আমার বাচ্চা তরুগুরি বয়সে এতিম বানাইলো। অনেক স্যার আমি গেছি, যাওয়ার পর আমার চোখে কোনো কিছু ভালো মান না, মানে পরবর্তী দেখা গেল স্যার আর আমারও কইলে আপনারা চিন্তা পারবানি, বুঝতে পারবানি, আপনার ঘরে আপনি জানবানি। আমি বললাম স্যার আমি জানি আমার স্বামী সুস্থ ভাবে গেছে, অনেক অসুস্থ ভাবে আমার স্বামীর অবস্থা বন্দিটা করা হইলো। এমন লোক এমন মানুষ, তার মা তারা জন্ম দিছে, কিন্তু আমি তো ভাবছিলাম আমার স্বামী যেন ফাঁসত নামাজি মানুষ, না যেন তারা দুর্ঘটনা ঘটা তৈব করি। পরে তো স্যার আমি দেখলাম আমার স্বামীর পরিচিত আংটি একটা, আমার আংটি বাবাতের মাঝে। পরে আমার তারা মুখ খুলিয়া আমার স্বামীর মুখ দেখাইছে, দেখার পর দেখা গেল আমার স্বামীর কিন্তু মুসলিম নামাজি, তার সারা মুখ অঙ্গ মানুষ জ্বালাইলে সিটে, খালি দাড়িটা তার একটু কালারিং দেখা গেছে। পরে তো স্যার আমিও বললাম সে আমার স্বামী। অনেকটা অবস্থা দেখে স্যার আমি কিভাবে হিন্দু নিয়ে আইছি, খারা খারা আমার লইয়া ঘরের মাঝে আইছে, আমি স্যার আর কিছু কইতে পারি না। জি অনেক স্যার আমি চাইছি আমার লেগে, আমি একবার পুরা আমার লেগে তাজুজুর রহমান বুধু তাজউদ্দিন এও দুইটা লোকে আমার স্বামীর লগে সব জমা বিদ্যুৎ থাকে। এরপরে শনিবারে রাত্রে আমার স্বামীরে নিচ্ছে তার বাড়িতে নিয়ে, রবিবারে সকালে আমার স্বামী বাড়াইয়া গেছে, আর আমার স্বামী কইরে আইছে না। ওই জায়গা থেকে যেন আইছে বালা কথা আমার স্বামী মারা গেছে, আমি মামলা পাইমু, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার স্বামীর আমার মামলা আমি পাইমু। তাজিজুর রহমান বুধুরে কোন স্বার্থ হয়, তার কোন বিনিময়, তার এমন কিতা ক্ষতি আমি আমার বাচ্চারা করছিলাম, হে আমার গাড়ি বাঁধিয়া মামলা বুয়াই, আমার লোকে কোনো পরামর্শ নাই। দীর্ঘদিন 25 বছর আগে ওর বাড়ি গা থাকে, তার কোনো স্বার্থ ছাড়া হে তাজউদ্দিন জয়নাল গসুদ্দিন লগে ফাটি কইরিয়া গাঁওতে হে হামলা মামলা ধরায়, তার ভাই বাতিজিরা দে সাকিরা আসামি দিয়ে মামলা দে। আমি একটা জিনিস জানতে চাইলাম, এই দোকানটা তো আপনাদের? জি হয়। উনি আপনার স্বামী এখানে বসতেন? জি হয়। এই দোকানটা দীর্ঘদিন ধরে বন্ধ? জি। এটা চালু করতেছেন না কেন? চালু করতেছি না স্যার, ওনা তো বিভিন্ন ধরনের গাঁও গ্রামের লুটপাট আছে না, সুদ ডাকাইতে আছে না, আমার বাচ্চারা কয়দিন তাজুজুর রহমান বুদ্ধুরা হুমকি দিছে আমার বাচ্চা মামলা তুলি লিত, নাইলে আমরা মাফুতেও দিনাইতে আসতো না। ও জায়গা স্যার আমরা ভয়ঙ্ক আমি দোকান ফার দিতে পারলাম না, আমার অত সম্বল নাই, একটু সজন আমার সাহায্য দেয় লিল্লা দে, আমি ওভাবে চলি। আমি প্রশাসনের কাছে চাইছি আমার তাজুদ্দিন রহমান বুদ্ধুর, তাজউদ্দিন জয়নাল গসুদ্দিন, রাজু, শাহজাহান আপনারা আমার সবকিছু পাইবেন। আগের দিন বিকেল বেলায় জুমার নামাজের পরে একটা কবর জিয়ারতকে কেন্দ্র করে তাজউদ্দিনের ভাইয়ের কবর জিয়ারতকে কেন্দ্র করে তাজউদ্দিনের ভাইপো হলো আওয়াল এবং হচ্ছে আপনার আওয়াল আর হচ্ছে ইমন, এদেরকে হলো ওই কবর জিয়ারতের জন্য ডাকছিল, কিন্তু ওই পক্ষ ওরা বাধা দিচ্ছে। যে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, যে কোনো সময় মারামারি হতে পারে, যে কারণে তার ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসছি। আইসে আমরা যাকে পাইছি তাকে জিজ্ঞাসাবাদ করছি, যে ঘটনা প্রত্যক্ষ সাক্ষী তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। এখানে কে কোন পক্ষ এটা তো আমরা জানি না, তারা কোন পক্ষে আমরা শুধু বলছি যে এখানে মারামারি হয়েছে, মারামারি কে কাকে মারছে এটা আমরা জেনে গেছি। এখন কে কোন পক্ষ, তাদের কাছে যারা মারছে তাদের বাড়িতেও গেছি, যারা মাইর খেয়েছে তাদের বাড়িতেও গেছি। যে আগের দিনের বিকেলের এই ঘটনা, এবং ওখানকার যে মসজিদের ইমাম সাহেবের কাছে শুনছি যে এখানে ইমাম সাহেবকে পরবর্তীতে যখন ওকে নিষেধ করছে যায়নি, তখন ওরা হলো শুধু ইমাম সাহেবকে নিয়ে কবর জিয়ারত হয়েছে। পরবর্তীতে হলো পরের দিন সকালবেলায় এই ঘটনাকে কেন্দ্র করে এখানে মারামারি। এটা সমস্যা নেই, বাদীর কথার উপরে আমরা মামলা শেষ করবো তা না, আমরা কাজ হলো মার্ডারের সাথে যারা জড়িত এই লোকদের আমরা খুঁজে বের করে তারপরে ওদেরকে আইনের আওতায়, বুঝতে পারছো? কাজে তোমরা যে এখন ঝগড়া করতেছো যে বাদী হয়ে গেছে আমরা মামলা শেষ, এটা কিন্তু একবার ভুল ধারণা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে লাশের পরিচয় পুলিশ বাদী হইয়া মার্ডার মামলা করে, পুলিশে বাদী হয়, তখন ওই পুলিশের লাশের শনাক্ত করে কার লাশ, তার নাম ঠিকানা এবং কারা জড়িত এটা বাইর করে। কাজে এইটা তোমরা যে এখন বোকামি করতেছো, এই যে উত্তেজনা লাগালাগি, এটা একটা ভুল জায়গায় আছো, বুঝছো? কাজে বাদী যে কোনো কেউ হইতে পারে, কিন্তু আমাদেরও কিন্তু জবাব দিতে আছে। মার্ডার কেসটা আমরা ডিটেক্ট করা, যারা জড়িত ওদেরকে বের করে আইনে সমর্থ করা, এটা আমরা জড়িত। এই জন্য আমরা এই যে সব আইছি কাহিনী, তুমি কি মনে করো এটা আমাদের নিজ থাকিতে আসছি, বাকিটা তুমি আমাদের সহযোগিতা করবে, কেমন? আর এটা নিয়ে এখন আর কথা কইয়া দিই স্যার, আমি একটা জিডি করছিলাম সাতক থানার, ও তাজিদুর রহমান মিল্লা, রাজু আর কিটা জালাল, তাজউদ্দিন ভাই জালাল, আর পিছনে কি কি আপনার কোন ল্যান্ড প্রপার্টি জামালা ছিল কিনা এবং তার কোন পূর্বের কোন শত্রুতা ছিল কিনা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা তদন্ত করতেছি। এগুলা আমরা এখনো আশা করি যে আমরা এই তদন্তের আপনার কাছাকাছি আমরা গেছি,
উচিত এই ঘটনার এই রহস্য উদ্ঘাটন হবে ইনশাল্লাহ। আরেকটা বিগত রাত্রে আপনার থানায় একটি অভিযোগ হয়েছিল দরখাস্তকারী আব্দুল আউয়াল। তিনি অভিযোগ করে বিগত কালকে তারা জিয়ারতের জন্য কবরস্থানে গেছিলেন, সেই কবরস্থানে যাওয়ার পরে ওনাদের উপর আক্রমণ করা হয়েছে, কারো দাড়ি নাকি ছিঁড়া হয়েছে, এরকম অভিযোগ দিয়েছেন। এই বিষয়টা কি? আমাদের কাছে কালকে তারা এই সংক্রান্ত একটা অভিযোগ দিছে। আমি আপনার অভিযোগটা সত্যতা যাচাইয়ের জন্য আমাদের একজন অফিসারকে নিয়োগ করা হয়েছে। ওই যদি এই ধরনের ঘটনা ঘটায় থাকে এবং সে আইনের আওতায় আসবে। যারা আমার আসামি এরা আমারে আপনার আক্রমণ করছে, ছুরি দিয়া দা দিয়া গলায় মাঝে ধরছে, প্রাণে মারা লাগিয়া যে এখান থেকে যাই নাম সব আসলো বুঝলি। এরপরে আমার বাদিয়ার নাতি বুঝলি নিজামর ছেলে হে আমার নিচে আপনার মসজিদ থাকি আজ আমি দাদাইও তোমার বাদিয়ার খবর আমার আব্বার খবরটা আমি জিয়ারত করতাম বুঝলি। আমার আব্বার খবরটা আমি জিয়ারত করতাম। ও আপনার ও জিয়ারত গেছি আমার মসজিদ থেকে নিচে। তার নাম মিজান, আমার নাতির নাম মিজান। প্রবাসী গেছি লন্ডন বুঝলি, শুক্রবারেও গেছি বুঝলেন। অনেক এই অবস্থায় আমারে তারা কুরবানি দিন এই অবস্থা করছে। বাদে আমি দান দেখা গেছি, দান দেখা যাওয়ার পরে আমার অনাইয়া ও মোদি অনাইয়া আক্রমণ করছে।